মাদ্রাসা বাঁচাও, বহার জালালিয়া ঐতিহ্য বাঁচাও, বহার জালালিয়া মাদ্রাসার ঐতিহ্য বাঁচাও, বহার জালালিয়া মাদ্রাসা, বহার জালালিয়া মাদ্রাসা, মাদ্রাসা বাঁচাও, ঐতিহ্য বাঁচাও। আমাদের মাদ্রাসা বাঁচাতে, বহার জালালিয়া মাদ্রাসাকে বাঁচাতে আজকে আমাদের এই ডিএম ডেপুটেশনকে সফল করুন। আজকে আমাদের বহার জালালিয়া মাদ্রাসাকে বাঁচাতে এই ডেপুটেশনকে সফল করুন। এই মুহূর্তের বড় খবর পূর্ব বর্ধমান থেকে। পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা জালালিয়া বিহার এর অস্তিত্ব, ঐতিহ্য এবং শিক্ষাগত পরিবেশ রক্ষার দাবিতে বুধবার পথে নামলেন বহু মানুষ। আন্দোলনের নেতৃত্বে ছিলেন বঙ্গীয় ওয়াকফ বাঁচাও মঞ্চের চেয়ারম্যান অ্যাডভোকেট মোরসালিন ফারহান। ঐতিহ্য বাঁচাও, শিক্ষা বাঁচাও, ভবিষ্যৎ বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে পূর্ব বর্ধমান জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি আয়োজন করা হয়। কর্মসূচিকে কেন্দ্র করে আগে থেকেই প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। জেলা শাসকের দপ্তরের সামনে ব্যারিকেড বসানো হয় এবং মোতায়েন করা হয় বর্ধমান পুলিশের একাধিক আধিকারিক, বিপুল সংখ্যক পুলিশ কর্মী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। তবে সমস্ত কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষজন জেলা শাসকের দপ্তরের সামনে জড়ো হন এবং পরে জেলা শাসকের উদ্দেশ্যে একটি স্মারকলিপি জমা দেন। আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠান ও তার সমৃদ্ধ লাইব্রেরি আজ অস্তিত্বের সংকটের মুখে। তাই প্রতিষ্ঠানটির সংরক্ষণ, উন্নয়ন ও ঐতিহাসিক গুরুত্ব বজায় রাখতে অবিলম্বে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে। বিক্ষোভকারীদের বক্তব্য, মাদ্রাসা জালালিয়া বিহার শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি জেলার ইতিহাস, সংস্কৃতি এবং শিক্ষার এক গুরুত্বপূর্ণ ঐতিহ্য। তাই ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এই প্রতিষ্ঠানকে রক্ষা করা অত্যন্ত জরুরি। এখন দেখার বিষয় আন্দোলনকারীদের দাবি ও স্মারকলিপির প্রেক্ষিতে জেলা প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে। যেই মাদ্রাসায় তৎকালীন সময়ে শুধু আমাদের বর্ধমান নয়, ভারতের বহু জায়গা থেকে সেখানে পড়াশোনা করেছেন। আর এই এমন একটা মাদ্রাসা যেখানে মানুষের জানা উচিত, যেই মাদ্রাসায় শুধু আরবি শিক্ষা বা ধর্মীয় শিক্ষা দেওয়া হতো না, সেই মাদ্রাসায় তৎকালীন সময়ে আরবি সহ ফার্সি, উর্দু এবং আধুনিক শিক্ষায় বিজ্ঞান শিক্ষার পরিচালন কিন্তু বহার মাদ্রাসায় ছিল। তো এই রকম একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা, যেই মাদ্রাসাকে চক্রান্ত করে আজকে আন্ডার কাস্টাডি অফ এনিমি প্রপার্টি, এনিমি অ্যাক্টের মাধ্যমে সেই মাদ্রাসাকে এনিমি প্রপার্টি করে আজকে ধ্বংসের প্রচেষ্টা করেছে কিছু অশুভ মানুষ এবং সেখানকার মেমারি 2 নম্বরের বিএলআরও অফিসের লোকজন। সেক্ষেত্রে আমরা জানতে পেরে বিষয়টাকে নিয়ে আইনতভাবে যেখানে যা করার করেছি, আমরা সেখানে সফলও হয়েছি এবং আজকে প্রয়োজন বোধ করেছি বর্ধমান জেলা শাসককে একটা ডেপুটেশন দেওয়ার। কারণ আজকে যখন আমাদের উপর আঙ্গুল তুলছে যে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, মাদ্রাসায় শুধু ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, কিন্তু তাদের প্রতি আমাদের একটা আহ্বান যে বহার জালালিয়া মাদ্রাসা সেই মাদ্রাসা যেখানে আজকে নয়, যখন স্কুল কলেজ ছোট ছোট ছিল সেই সময় একটা বিশাল বড় মাদ্রাসা যেখানে বিজ্ঞান পড়াশোনার মতো প্রচলন ছিল। সুতরাং সেই রকম একটা মাদ্রাসা এবং এটাও বলে রাখা ভালো যে তৎকালীন সময়ে মাদ্রাসা পরিচালন ছিল, সেখানে আরএস থেকে শুরু করে সিএস মাদ্রাসার বহু নথিপত্র আমাদের কাছে সঠিকভাবে আছে, কিন্তু আমরা জানতে পারলাম না এই লকডাউনের সময় হঠাৎ করে এলআর রেকর্ডে কিভাবে মাদ্রাসাটাকে প্রথমে তো রেকর্ডটাই উড়িয়ে দেওয়া হলো, পরবর্তী ক্ষেত্রে এনিমি প্রপার্টি করে বর্তমানে মনে হয় দেখাচ্ছেও না, আশা করি। তার আগে ওই এলআরে জিনিসটাকে নিয়ে মাদ্রাসাটাকে একটা ধ্বংসের এবং কুক্ষিগত করার একটা প্রচেষ্টা করেছিলেন। এলআর রেকর্ডও মাদ্রাসা ছিল, কিন্তু বর্তমানে এই লকডাউনের পরবর্তী সময়ে বা লকডাউনের সময়ে এই চক্রান্তটা করে মাদ্রাসাটাকে শেষ করার একটা প্রচেষ্টা করেছিল। কিন্তু সেই জায়গাটাকে আমরা রুখে দাঁড়িয়ে আমরা আইনতভাবে যা করার করেছি। আজকে ডিএম সাহেব তথা ডিএম সাহিবা যিনি আছেন তাকে একটা ডেপুটেশন দেওয়ার প্রয়োজন বোধ করেছি, তাই আজকে আমরা সকলে অবস্থিত হয়েছি এখানে। কি নাম? মোহাম্মদ মোরসালিন ফারহান, আইনজীবী।